হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। গরমের সময় আমরা অনেক রকম স্বাস্থ্যকর পানীয় পান করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে বেলের শরবত বা বেলপানা। এই বেলপানা বা বেলের শরবত আমি আজকে কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমি একটা পাকা বেল নিয়েছি। বেল পাকলে পরে গন্ধতে বোঝা যায়, আবার হাতে নিয়ে যদি দেখো বেশ হালকা হয়ে গেছে তাহলেও বুঝতে পারবে যে এটা পেকে গেছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেলটাকে আমি একটা ভারী কিছু দিয়ে ভেঙে নিতে হবে। আমি একটা বটির পিছন দিক দিয়ে বাড়ি দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। বেল খুব ভালো মতো পাকা হলে কয়েকটা বাড়ি দিলে পরেই ভেঙে যাবে। আর এই যে বেলটা ভেঙে নেওয়ার পরে ভেতরটা দেখো, বেলটা খুব সুন্দরভাবে পেকে গেছে। এবার আমি একটা বড় কাচের বোল নিয়েছি। এখানে আমি এর মধ্যে বেল থেকে বেলের যে শাঁসটা সেটা বের করে নেব। একটা চামচের সাহায্যে এইভাবে চেঁচে চেঁচে আমি সমস্ত বেলের যে শাঁস সেটা বের করে নিচ্ছি। বেল উপকারিতা অনেক রকম। তাই বেলের শরবত গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বিভিন্ন ধরনের পেটের সমস্যা যেমন গ্যাস, অম্বল, কনস্টিপেশন, এমনকি হজমেও সাহায্য করে। এছাড়া আরও অনেক রকম গুণ আছে এই বেলের। তা আজ আমি বেলের শরবতটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি দুটো এই খোলার থেকেই পুরো বেলের শাঁসটাকে এইভাবে বের করে নিচ্ছি। আর বেলের শরবতটা বানানোর সময় মিক্সিতে কোনো সময় পেস্ট করবে না, তাহলে পরে বেলের যে বীজগুলো আছে, বীজ বা দানা, সেগুলো পেস্ট হয়ে গিয়ে শরবতটা তেতো হয়ে যাবে। তাই এই রকম চামচ দিয়ে এইভাবে চেঁচে নিয়ে তারপরে শরবতটাকে বানাতে হবে। সমস্ত বেল আমি চেঁচে নিয়ে নিলাম। এবার বেলটাকে আমি 1 গ্লাস জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেব। আমার বেলটা বেশ নরম আছে, তাই আমি সাথে সাথেই এটাকে হাত দিয়ে চটকে নেব। যদি তোমাদের বেলটা একটু শক্ত থাকে তাহলে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবে, তারপর এইভাবে চটকিয়ে পুরো শাঁসটা বের করে নেবে। হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে পুরো শাঁস বের করে নিলাম। আর এখন এইভাবে কচলে কচলে এই যে বেলের মধ্যে যে আঁশগুলো আছে আর বেলের যে বীজ বা দানা, সেগুলোকে এইভাবে চিপে চিপে বের করে দেব। এইগুলো থাকলে শরবতটা খেতে ভালো লাগবে না। আমি হাত দিয়ে এগুলোকে এইভাবে চিপে বের করে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারো, কিংবা সুতির কোনো কাপড়ের মধ্যে দিয়েও এই বেলের এটাকে তোমরা ছেঁকে নিতে পারো। আমি সমস্ত বীজ আর আঁশ বের করে নিলাম। আর এর মধ্যে আর কোনো বীজ বা আঁশ নেই, তাই আমি আর ছেঁকে নিলাম না। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 1/2 চামচ বিট নুন, আর দিচ্ছি সামান্য একটু নুন। আর এখানে নিয়েছি 1 টুকরো গন্ধরাজ লেবু। এখানে পাতিলেবুর রসও দেওয়া যায়, আমি গন্ধরাজ লেবুর রসটাই দিলাম। ভালো করে চিপে 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব, যাতে চিনিটা ভালো মতন গুলে যায়। আর আমি যে শাঁসটা বের করলাম যখন, সেই অবস্থায় তোমরা জল দিয়ে গুলেও এটাকে একটা কোনো কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলে 7-8 দিন পর্যন্তও ভালো থাকবে। যখন খুশি বের করে একটু চিনি আর এই নুন মিশিয়ে তোমরা শরবতটা বানিয়ে নিতে পারবে। আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 গ্লাস ঠান্ডা ফ্রিজের জল, তারপর আবারও ভালো করে গুলিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের এই বেলের পানা বা বেলের শরবত। আমি দুটো কাচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি।
একদম ঘরোয়াভাবে আমি বেলের পানা বা বেলের শরবতটা তৈরি করলাম। এখানে অনেক রকমই দেওয়া যায়, টক দই কিংবা দুধ দিয়েও অনেকে বানায়। আমি এটাকে শরবতটাকে একটু মুখে দিয়ে দেখলাম যে টক ভাবটা একটু কম আছে, তাই আমি আরেকটু লেবুর রস দিয়ে দিলাম ওপর দিয়ে। এর মধ্যে আর কিছুই দেব না। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেলের পানা বা বেলের শরবত। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আর এই গরমে এইভাবে বেলের শরবতটা বানিয়ে দেখো, শরীর ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে তোমার কাছে।